প্রিয় দর্শক, আমরা আছি এখন আহ, রাজধানীর পলাশীর মোড়ে বুয়েটের ঠিক পাশেই। এখানে বুয়েটের বুয়েটের সিএসসি 2021 ব্যাচের ছাত্র মুহতাসিম মাসুদ এর উম, মাসুদের মৃত্যুর ঘটনায় আহ, আন্দোলন করছেন। তাদের যে যারা এই ঘটনায় জড়িত তাদের বিচারের দাবিতে তারা আন্দোলন করছেন। গতকাল মধ্যরাতে 300 ফিট এলাকায় বুয়েটের তিন তিন শিক্ষার্থী মুক্তাসিম মাসুদ, অমিত সাহা ও মেহেদী হাসান খান 300 ফিটে ছিলেন। তখন মধ্যরাতে পুলিশ তাদের চেকপোস্টে চেক করার জন্য থামান। জাতীয় পরিচয়ের ছাত্রের যে পরিচয় সেটি যাচাই করছিল। তো ঠিক তখন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের পুত্র সাদমান আহ, সাদমান এর গাড়ি তাদের চাপা দেয়। সেখানেই ঘটনাস্থলে প্রাণ হারায় মুতাসিম মাসুদ। আহ, বুয়েটের শিক্ষার্থীদের দাবি, সাদমান তখন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল মামুনের পুত্র। আহ, সাদমান তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি গাড়ি চালাচ্ছিলেন। সে তার তার চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে এবং মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনা ঘটে। সেই মৃত্যুর ঘটনায় যে বিচারের দাবিতে এখানে ছাত্ররা, বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। নিহত হয়েছে তার জন্য বিচার আনাটা আমাদের উদ্দেশ্য। এটা করতে গিয়ে আমরা আর কারো কোনো ক্ষতি করবো না। সুতরাং আমরা রাস্তা ব্লক করবো না, আমরা একটু ক্লোজ হয়ে দাঁড়াই, ট্রাফিক পুলিশকে অনুরোধ করবো দায়িত্ব দিতে, যেন কিছুক্ষণের জন্য যানবাহন চলাচলটাকে তারা নিয়ন্ত্রণে করেন। আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব, আমরা এখনই আমাদের প্রেস ব্রিফিং দিয়ে চলে যাব। আচ্ছা, একজন পুরো এই শাকিল, আপনি এই মাইকটা ধরে পাশ করে আপনি একবার এই মাইকটা ধরে এইটা একটু দূরে ধরলেও হয়, এটা কাছে হচ্ছে মনে হয় অ্যাম্প্লিফাইড হয়ে যায়। এইটা কাছে দাও, ওইটা দূরে থাকবে। আচ্ছা, এটা আমার হাতে বাইক গুলো সাইড থেকে তো ট্রেনিং হবে। শুরু করছি। আজকে আমরা বোর্ডের সাধারণ শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছি অনেক প্রেস ব্রিফিং এর জন্য। অবস্থান গ্রহণ করুন। আমরা যেন গাড়ি যানবাহন চলাচলের থেকে বাধাবিঘ্ন তৈরি না করি, কোনো পথচারীর সাথে খারাপ ব্যবহার না করি। আমরা এখানে আমাদের নিহত ভাইয়ের আত্মার শান্তির জন্য, তার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এসেছি, কারো জীবনকে বাধাগ্রস্ত করার জন্য নয়। লকটা ইয়ে করে
আর কেউ কি মাইক দিতে চান? সবাইকে অবস্থান দিয়েছেন, এখন শুরু করেন। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এক ভাই বুয়েট সিএসসি 2021 ব্যাচের ছাত্র মুহতাসিম মাহমুদকে। মুহতাসিম নজরুল হলে থাকতো, মারাত্মকভাবে আহত হয়েছেন নজরুল হল। এখন পর্যন্ত এই ঘটনার বিবরণ সম্পর্কে আমরা অমিতের কাছ থেকে যা জানতে পেরেছি তা হলো, পুলিশের সংকেত পেয়ে তারা বাইক থামিয়ে পুলিশের সাথে কথা বলছিল। আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি যে এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আমরা এই ঘটনায় গভীরভাবে শোক জ্ঞাপন করি, নিহতের আত্মার মাগফিরাত কামনা করি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু এই আকস্মিক হত্যাকাণ্ডের শোকে আমরা যখন হতবিহ্বল, ঠিক তখনই আমরা জানতে পারি যে অভিযুক্ত গাড়ি চালকের পিতা একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেল। গাড়ি চালকের ক্ষমতাশালী পিতা মামলার মেইন হকর, এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে যদি প্রভাবশালী হয় তাহলে বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে হুমকি ধামকি দিয়ে ভিকটিমের পরিবারকে মামলা না করার জন্য চাপ প্রয়োগ করে প্রাথমিকভাবে মামলা হলেও পরবর্তীতে বিভিন্ন ধাপে মামলা তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব খাটিয়ে অপরাধীকে ছাড় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। শেষ খবর পাওয়া পর্যন্ত হত্যা মামলা লেখার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার দাবি করছি। যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক, যে কোনো মূল্যে, এটাই আমাদের দাবি। আমাদের দাবিগুলো এখন বিবৃত করছি। যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 2, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। 4, তদন্ত কার্যক্রমে বাধাদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5, আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। 6, সড়কে আর যেন কারো প্রাণ না ঝরে নিরাপদ সড়ক আইন নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের প্রেস ব্রিফিং আজকে এখানেই শেষ ঘোষণা করছি। আমাদের ভাইয়ের এখন ময়নাতদন্ত কার্যক্রম চলছে। ময়নাতদন্ত কার্যক্রম শেষ হলে আমরা প্রত্যাশা করছি আজকে জোয়ার নামাজের পরে সেন্ট্রাল মসজিদে মাসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সকলকে এটাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার জন্য প্রত্যেকের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের কার্যক্রম এখানে শেষ করছি। Justice! Justice! ভাই বললো কেন? আমার ভাইয়ের রক্ত Justice! Justice! We want justice! We want justice! Justice! আমার ভাইয়ের রক্ত দেব না।
স্পিপিং এর কপি লাগবে কারো? ওই পিছন থেকে একটা পাচ্ছি, একটু জায়গা করে দাও সবাই। নাই, সবাই সামনে আসুন, আমাদের শেষ হওয়ার মতো প্রেস ব্রিফিং শুরু হবে। এই রাস্তাটা অনেক বিজি একটা রাস্তা, বেশিক্ষণ এটা বন্ধ করে রাখা যাবে না। আমরা রেডি রেডি ভাই? ওকে 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 গণমাধ্যমের জন্য প্রেস ব্রিফিংটি আবার করা হচ্ছে। গতকাল রাতে পূর্বাচল নীলা মার্কেটের সামনে 300 ফিট রাস্তায় সাবেক সেনা কর্মকর্তার পুত্র এ লেভেলে পড়ুয়া ছেলে সাদমান মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মম ভাবে হত্যা করে আমাদের এক ভাই, বুয়েট সিএসি 21 ব্যাচের ছাত্র। আপনার ছবি আসতেছে না, মাইক নামান। ওটা লাগবে না, ওটা লাগবে না, তাহলে থাকলে লাগবে না, এটা লাগবে না, মাইক তো আছে, মাইক আছে। ঠিক আছে, শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার চাই। যেকোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক, যেকোনো মূল্যে, সেটাই আমাদের দাবি। এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দুই,
প্রিয় দর্শক, আমরা এখন আছি পলাশীর মোড়ে। এখানে প্রেস ব্রিফিং শেষ করলো বুয়েটের শিক্ষার্থীরা। গতকাল রাতে 300 ফিট এলাকায় বুয়েটের এক শিক্ষার্থী মুহতাসিম মাসুদ গাড়ি চাপে নিহত হয়। পরবর্তীতে জানা যায় যে যেই গাড়ি চাপায় মারা যায় সেটি ছিল আহ, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের গাড়ি। সেই গাড়ি গাড়ি তখন চালাচ্ছিলেন বুয়েটের শিক্ষার্থীদের দাবি সেই মুহূর্তে গাড়ি চালাচ্ছিলেন ওই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের পুত্র সাদমান। আহ, সেই দুর্ঘটনায় কিন্তু বুয়েটের আরো 2 শিক্ষার্থী আহত হয়েছেন এবং বাদ আহ, বাদ জুমা বুয়েটের কেন্দ্রীয় মসজিদে যিনি দুর্ঘটনায় মারা গেছেন মুতাসিম মাসুদ, তার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা আপনাদের সাথে সেখান থেকে আবার যুক্ত হব। এখন পর্যন্ত বুয়েটের যে বুয়েটের যে এলাকা সেখান থেকে এই ছিল আমার কাছে। ধন্যবাদ। দেখতে থাকুন, যুক্ত থাকুন। নন্দন টিভির ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।